হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেমন প্রস্তাবনার ধারণা প্রথম কে দেন, অথবা ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবেই। বন্ধুরা, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি। ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। আর এই ভারতীয় সংবিধান প্রথম কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই ভারতীয় সংবিধানের জনক হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বন্ধুরা, ভারতীয় সংবিধান থেকে তাহলে আজকের আমার প্রথম প্রশ্ন, ভারতের নাগরিকত্ব কী ধরনের? উত্তরটা হবে ভারতের নাগরিকত্ব একক ধরনের। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় আছে আইনের চোখে সবাই সমান? উত্তরটা হবে সংবিধানের 14 নম্বর ধারায় আছে আইনের চোখে সবাই সমান। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন? উত্তরটা হবে রাজ্যসভার সদস্যরা বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, ভারতে কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? উত্তরটা হবে ভারতে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, একজন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? উত্তরটা হবে একজন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। নেক্সট প্রশ্ন, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তরটা হবে শিক্ষা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, প্রথম কে সংবিধানের ধারণা দেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে প্রথম সংবিধানের ধারণা দেন মানবেন্দ্রনাথ রায়। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে মৌলিক অধিকারের ধারণা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, জরুরিকালীন অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তরটা হবে জরুরিকালীন অবস্থার ধারণা এটি জার্মানি থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রস্তাবনার ধারণা প্রথম কে দেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে প্রস্তাবনার ধারণা প্রথম দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোট কয়টি মৌলিক অধিকার আছে? উত্তরটা হবে মোট 6টি মৌলিক অধিকার আছে। নেক্সট প্রশ্ন, কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা আছে? উত্তরটা হবে 17 নম্বর ধারায় সংবিধানের অস্পৃশ্যতা দূরীকরণের কথা আছে। নেক্সট প্রশ্ন, সংবিধান রচনা হতে কতদিন সময় লাগে? উত্তরটা হবে সংবিধান রচনা হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিনায়ক কে? উত্তরটা হবে রাষ্ট্রের সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তরটা হবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, মন্ত্রীরা দলগতভাবে কার কাছে দায়বদ্ধ? উত্তরটা হবে মন্ত্রীরা দলগতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। নেক্সট প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশন কত নম্বর ধারায় আছে? উত্তরটা হবে ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন 324 নম্বর ধারায় আছে। নেক্সট প্রশ্ন, ক্যাগের কার্যকাল কতদিন? উত্তরটা হবে ক্যাগের কার্যকাল হলো 6 বছর। নেক্সট প্রশ্ন, ভারতের ফার্স্ট ল অফ অফিসার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের ফার্স্ট ল অফ অফিসার বলা হয় ভারতের অ্যাটর্নি জেনারেলকে। নেক্সট প্রশ্ন, রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তরটা হবে রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স হলো 35 বছর। নেক্সট প্রশ্ন, 1887 সালে কোন রাজ্য গঠন হয়? উত্তরটা হবে 1887 সালে অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠন হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যের কোনো মন্ত্রী পদত্যাগ করলে কার কাছে করেন? উত্তরটা হবে রাজ্যের কোনো মন্ত্রী পদত্যাগ করলে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করবেন। বন্ধুরা, তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা
অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় শাসিত এলাকায় নিজস্ব হাইকোর্ট আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে দিল্লিতে নিজস্ব কেন্দ্রীয় শাসিত এলাকায় নিজস্ব হাইকোর্ট আছে। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ইউপিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি ইউপিএসসি এর পুরো নাম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট প্রশ্ন, কোনো বিল সাধারণ বিল না অর্থ বিল কে ঠিক করেন? উত্তরটা হবে কোনো বিল সাধারণ বিল না অর্থ বিল এটি ঠিক করেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লির বকুল তেজপাল কলেজ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব এসেই থাকে। উত্তরটা হবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তরটা হবে কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? উত্তরটা হবে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীর সাহেব ফতেমা বিবি। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা যায় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে রাজ্যসভায় অর্থ বিল উত্থাপন করা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ্য জারি করতে পারেন? উত্তরটা হবে ভারতীয় সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ্য জারি করতে পারেন। নেক্সট প্রশ্ন, কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল? উত্তরটা হবে 1942 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বি.আর. আম্বেদকর সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেন? উত্তরটা হবে বি.আর. আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতে কয় প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায়? উত্তরটা হবে ভারতে 3 প্রকার জরুরি শাসন প্রয়োগ করা যায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতীয় পার্লামেন্টে মোট 2টি কক্ষ আছে, একটি লোকসভা অন্যটি রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের কোন অংশে আমরা পাই? উত্তরটা হবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের প্রস্তাবনায় আমরা পাই। নেক্সট প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? উত্তরটা হবে জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ভারতীয় সংবিধান থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? উত্তরটা হবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 1947 সালে 22 জুলাই। বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।